আর্জেন্টিনার আজকে ডিফেন্স দেখেছিলেন? সেখানে যে আলো ছড়িয়েছিলেন মার্কোস সেনেসি, তাকে হয়তো নাও পেতে পারত আর্জেন্টিনা যদি দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিতেন তিনি। নিজেদেরকে ভাগ্যবান ভাবতেই পারে আলবিসেলেস্টেরা, এমন দারুণ একজন ডিফেন্ডার পেয়েছে তারা। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন বলে লিওনেল মেসি করেছিলেন অপেক্ষা। তার প্রতিভায় মুগ্ধ হয়ে যখন স্পেন বলছিলেন মেসিকে, তুমি আমাদের জার্সি গায়ে জড়াতে পারো, তখন মেসি স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল, আমি আর্জেন্টিনার জার্সির জন্য অপেক্ষা করব, ওটা আমার দেশ। এভাবেই স্পেনের হয়ে খেলার সুযোগ উপেক্ষা করে আকাশি সাদা জার্সি বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। দেশের প্রতি এমন ভালোবাসা শুধু মেসির একাই নয়, এরকম ত্যাগ স্বীকার করতে পেরেছেন আরও অনেকেই। আর্জেন্টিনার স্বপ্নের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ করলেন এবার আরও একজন খেলোয়াড়। তার নাম মার্কোস সেনেসি, যার সামনে সুযোগ ছিল আর্জেন্টিনা অথবা ইতালির মধ্যকার একটি দেশ বেছে নেয়ার। 2022 বিশ্বকাপের আগে ইতালি খুব করে চেয়েছিল তাকে দলে নেয়ার জন্য, তবে তিনি সেসব নিয়ে একেবারেই ভাবেননি। তার বার্তা ছিল একেবারেই পরিষ্কার, শুধুই দেশের জার্সিটা গায়ে জড়াতে চান এই ফুটবলার। অথচ একটা সময় কি নাটকীয় বার্তা অপেক্ষা করছিল তার জন্য? সময়টা 2022 সাল। তখন দারুণ ছন্দে ছিল ইতালি ও আর্জেন্টিনা। এক দল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, অন্য দল ইউরোর শিরোপাধারী। এই দুই দলের মাঝে অনুষ্ঠিত হয় ফিনালিসিমা। সেই ম্যাচকে সামনে রেখে তৈরি হয়েছিল দারুণ এক সম্ভাবনার। আর্জেন্টিনা ও ইতালির মাঝে লড়াই শুধু ট্রফির জন্যও ছিল না, ছিল একজন খেলোয়াড়ের জন্যও, যার নাম মার্কোস সেনেসি। তার জন্ম আর্জেন্টিনায় হলেও পারিবারিক সূত্রে ইতালির নাগরিকত্ব ছিল তার। সব মিলিয়ে পরিস্থিতি ছিল এমন, যে কোনো দলের হয়েই খেলতে পারবেন তিনি। তবে ঝামেলা বাধে যখন দুদলই তাকে নিজেদের স্কোয়াডে চেয়েছিল সেই ম্যাচের জন্য। যেহেতু বর্তমান নিয়ম হচ্ছে কেউ একবার একটি জাতীয় দলের হয়ে খেলে ফেললে এরপর আর অন্য দেশের হয়ে খেলতে পারবে না, তাই এটা দুই পক্ষের জন্যই ছিল জটিল বিষয়। সেই ফিনালিসিমা ম্যাচের জন্য যখন দুই পক্ষ স্কোয়াডে যাচ্ছিল তাকে, দুই কোচ চেষ্টা করে তাকে দলে পাওয়ার জন্য, সেই সময় তিনি নিজেই জানিয়ে দেন পরিষ্কার সিদ্ধান্ত, একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আমি দেশের হয়েই খেলতে চাই। ইতালির কোচ মানচিনি চেষ্টা করেছিল তাকে বুঝানোর, তবে কাজ হয়নি। নিজের সিদ্ধান্তে অবিচল থেকে জন্মভূমি বেছে নেন এই ডিফেন্ডার। এরপর সেই ফিনালিসিমা লড়াইয়ে শুধু সেনেসিকেই পায়নি আর্জেন্টিনা, পাশাপাশি 3-0 গোলে জয় তোলে শিরোপাও পেয়েছিল তারা। সেই ফুটবলার এখন খেলছেন বোর্নমাউথের হয়ে। ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন, শট রুখে দেয়া, সবকিছুতেই আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে তার এমন ছন্দ এখন তাকে আবারও জায়গা দিয়েছে দলে। সব ঠিক থাকলে আগামী বছর আমেরিকা বিশ্বকাপে রোমেরোর সাথে জুটি বাঁধবেন আর্জেন্টিনার হয়ে, দেশকে চতুর্থ শিরোপা এনে দিতে লড়াই করবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেনেসি কি পারবেন দেশের হয়ে অবদান রাখতে, সেটা সময় বলে দিবে।